Hello everyone, welcome to my channel English Grammar Tutorial. আজ আমরা idioms পার্ট 4 এ চলে এসেছি। তোমরা যারা চ্যানেলে নতুন তারা জেনে রাখো যে WBP এবং KP কনস্টেবল আর গ্রাম পঞ্চায়েত যেখানে ইংরেজিতে 10 নম্বর রয়েছে তার জন্য আমি একটা ফ্রি ব্যাচ বা কোর্স বলতে পারো ইংলিশের উপরে লঞ্চ করেছি ইউটিউবে, যেটা আমার টার্গেট 3 মাসের মধ্যে এই কোর্সটাকে কমপ্লিট করা। 10 নম্বরের জন্য যতটুকু প্রয়োজন গ্রামার পার্ট, ভোক্যাব পার্ট সবটুকুই আমি এই কোর্সের মাধ্যমে তোমাদের প্রোভাইড করে দেব। তাহলে তোমরা যারা নতুন আগের ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু আগে যে 15টার মতো ক্লাস হয়ে গেছে সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে, তাহলে এটা তোমাদের কিন্তু অনেকটাই সাহায্য করবে ইংলিশে ভালো স্কোর করার জন্য। তাহলে চলো আমরা বেশি দেরি না করে আমরা ইডিয়মস পার্ট 4 এ চলে যাব। এর আগে আমরা 3টে পার্ট করে নিয়েছি, 75 পর্যন্ত আমরা লাস্ট করেছিলাম। আজকে আমরা 76 থেকে শুরু করব এবং প্রত্যেকটা ক্লাসে যেমন আমি ইন ডিটেইলে ব্যাখ্যা করে দিই সেটা আমি আজকের ক্লাসেও করে দেব। তাহলে চলো শুরু করা যাক। 76 কি বলছে? টু কল এ স্পেড এ স্পেড। তার মানে কি? তার মানে হচ্ছে টু বি ফ্র্যাঙ্ক, অর্থাৎ কি সত্যকে সত্য বলা। অনেকে আছে না ইনিয়ে বিনিয়ে কথা বলে, আমরা বলি যে হচ্ছে হবে কোন, মানে ওই একটু নিরপেক্ষ টাইপের, স্ট্যান্ড নিতে পারে না, যেটা সত্য সেটা বলতে পারে না। তাহলে টু কল এ স্পেড মানে যেটাকে ঠিক সেটাকে ঠিক বলা, যেটাকে ভুল সেটাকে ভুল বলা এবং মুখের উপর বলা। ক্লিয়ার? নেক্সট, বাই পুটিং টু অ্যান্ড টু টুগেদার, অর্থাৎ কি টু ডিডিউস ফ্রম গিভেন ফ্যাক্টস। তার মানে কি? বাই পুটিং টু অ্যান্ড টু টুগেদার মানে হলো টু ডিডিউস ফ্রম গিভেন ফ্যাক্টস, অর্থাৎ সাপোজ ধরে নাও তোমার সামনে আমি একটা কোনো প্যাসেজ দিয়ে দিয়েছি, তোমাকে আমি বললাম এর ভিতর থেকে প্রত্যেকটা লাইন তুমি ভালো করে পড়ো এবং ভালো করে পড়ার পর কি করো, প্রত্যেকটা মিনিং বা সেন্টেন্সগুলো কি বলতে চাইছে সেটাকে কি করার চেষ্টা করো, ভালো করে বোঝার চেষ্টা করো। কেন বোঝার চেষ্টা করো? কারণ প্যাসেজে যে কোয়েশ্চেনগুলো দেবে তুমি যদি ওই প্যাসেজে যেটা দেওয়া রয়েছে সেটাকে ভালোভাবে তার ইনার মিনিং বুঝে উঠতে না পারো তাহলে তুমি কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবে না। ক্লিয়ার? তাহলে টু ডিডিউস ফ্রম গিভেন ফ্যাক্টস, তোমাকে যা যা দেওয়া হয়েছে ওটা আমি সহজে বললাম, তোমার সামনে কোনো একটা ফ্যাক্টস বা তথ্য দেওয়া হয়েছে তার থেকে ঝাড়াই বাছাই করে মেন জিনিসগুলোকে তোমাকে কি করতে হবে, বেছে নিতে হবে বা তোমার গ্রিপে নিয়ে নিতে হবে, বুঝে নিতে হবে। ক্লিয়ার? নেক্সট, টু লুক ডাউন ওয়ান্স নোজ, তাহলে কি একজনের নাকের দিকে দেখা? না, আমরা কি বলেছি ইডিয়মস আমাদের ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং এ গেলে হবে না, আমাদের ওই যে ইডিয়মসটা কি বলতে চাইছে সেটা আমাদের মনে রাখতে হবে। তাহলে কি টু রিগার্ড উইথ কন্টেম্পট, কন্টেম্পট মানে কি ওই আমরা কি বলি ঘৃণার চোখে দেখা বা কাউকে একটু খারাপ দৃষ্টিতে দেখা, এটাও আমরা বলতে পারি। মোটামুটি কাউকে ভালো চোখে যখন আমরা দেখবো না তখন আমরা বলবো টু লুক ডাউন ওয়ান্স নোজ। তার মানে ওই হিংসাত্মক ভাবে দেখা, হিংসা করে দেখা, এইরকম। টু সেড ক্রোকোডাইল টিয়ার্স, অর্থাৎ কি টু প্রিটেন্ড গ্রিফ, আমরা কি বলি গ্রিফ মানে এখানে হচ্ছে দুঃখ। আমরা অনেক সময় বলি না কুমির কান্না কাঁদছে বা মরা কান্না কাঁদছে, অ্যাকচুয়ালি সেই কান্নাটা কেমন হয়? মিথ্যে কান্না, ফলস বা মিথ্যে কান্না। অর্থাৎ তোমাকে তুমি মানে কারোর কাছ থেকে বাঁচতে চাইছো বা কাউকে তুমি এমন দেখাতে চাইছো যে তুমি অনেক দুঃখ পেয়েছো, কিন্তু অলরেডি বা প্রকৃতপক্ষে কিন্তু তুমি কোনো দুঃখ পাওনি। তাহলে টু সেড ক্রোকোডাইল টিয়ার্স মানে কি টু প্রিটেন্ড, ছলনা করা, দুঃখের ছলনা করা। অ্যাকচুয়ালি তোমার দুঃখ হচ্ছে না কিন্তু তুমি ছলনা করছো, মিথ্যে করছো। ক্লিয়ার? টু কল ইট এ ডে, তার মানে কি দিনকে ডাকা? না, দিনকে ডাকা না। তার মানে কি টু কনক্লুড মানে শেষ করা, প্রসিডিংস মানে যে কাজটা চলছিল সেটাকে শেষ করা। এই যে আমি তোমাদের ক্লাস নিচ্ছি, এখন আমি বলে দিলাম নাও কল ইট এ ডে, তার মানে কি ক্লাসটা এখানেই শেষ। তাহলে কি টু কনক্লুড প্রসিডিংস, যে কাজটা চলছিল সেটাকে শেষ করা।
টু পুট আপ উইথ, টু পুট আপ উইথ মানে কি টু টলারেট, একদমই সহজ, সহ্য করা। যে কোনো কিছু সহ্য করা হতে পারে, তুমি প্রেমে ব্যর্থ হয়েছো সেটাকে সহ্য করা, তোমাকে কেউ চড় মেরেছে তোমার যন্ত্রণা হচ্ছে সেটাকে সহ্য করা, তোমার হাত পা ভেঙে গেছে যন্ত্রণা হচ্ছে সেটাকে সহ্য করা, মানে যে কোনো প্রকারের সহ্য করা সেটা কি টু পুট আপ উইথ। ক্লিয়ার? ইয়োমেন সার্ভিস তার মানে কি এক্সেলেন্ট ওয়ার্ক, দারুণ কাজ, তুমি একটা খুব দারুণ কাজ করেছো। খুবই সহজ, এটাকে আর ব্যাখ্যা করার কিছু নেই। টু গো স্কট ফ্রি মানে কি টু এসকেপ, এসকেপ মানে কি পালানো, টু এসকেপ উইথাউট পানিশমেন্ট, পানিশমেন্ট মানে আমরা সবাই জানি শাস্তি, অর্থাৎ এখানে কি দাঁড়ালো, শাস্তি ছাড়াই কেউ যদি পালিয়ে যায় তাকে আমরা বলবো টু গো স্কট ফ্রি, শাস্তি ছাড়াই সে পালিয়ে গেছে। ক্লিয়ার? নেক্সট, টু সি রেড, টু সি রেড মানে কি লাল দেখা, না লাল দেখা নয়, তার মানে কি গেট এংরি, রেগে যাওয়া। খুবই সহজ, তাহলে টু সি রেড মানে কি গেট এংরি, খুব রেগে যাওয়া। ইন দ্য নিক অফ টাইম মানে কি প্রিসাইজলি অ্যাট দ্য রাইট টাইম, অর্থাৎ কি তোমার 11টা থেকে পরীক্ষা, তুমি 11টার সময় গিয়েই ওখানে উপস্থিত হয়ে গেলে, তার মানে প্রিসাইজলি অ্যাট দ্য রাইট টাইম, একদম মোটামুটি আমরা ঠিক সঠিক সময় সেখানে পৌঁছে গেছি। ইন দ্য নিক অফ টাইম। এ স্নেক ইন দ্য গ্রাস তার মানে কি ঘাসের ভিতরে সাপ আছে না। সিক্রেট এনিমি অর্থাৎ কি গোপন শত্রু। কিরকম ভাবে, অনেক সময় আমরা শত্রু বুঝতে পারি, কিন্তু আমাদের বন্ধু হয়ে ছদ্মবেশে কেউ যদি আমাদের শত্রুতা করে তাহলে সেই শত্রুকে আমরা কি করতে পারি না, সেই শত্রুকে আমরা বুঝতে পারি না। তাহলে এ স্নেক ইন দ্য গ্রাস মানে হচ্ছে কি একটা গোপন শত্রু। এন্ডেড ইন স্মোক, এন্ডেড ইন স্মোক মানে কি কাম টু নাথিং, অর্থাৎ কি ব্যর্থ হয়ে যাওয়া। ধরো তুমি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলে, ডাব্লিউবিপি বা কেপি, যখন রেজাল্ট বের হলো দেখা গেল কি হয়েছে, সবকিছু এন্ডেড ইন স্মোক হয়ে গেছে, কাম টু নাথিং অর্থাৎ কি হয়েছে, কোনো কিছুই হয়নি, পরীক্ষায় তুমি পাস করতে পারোনি, তুমি ব্যর্থ হয়ে গেছো। ক্লিয়ার? নেক্সট, ক্যারট অ্যান্ড স্টিক, ক্যারট অ্যান্ড স্টিক মানে কি রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, আমরা অনেক সময় বলি ক্যারট অ্যান্ড স্টিক পলিসি, অর্থাৎ কি করছো, তুমি গিফট দিচ্ছ কাউকে, কিছু উপহার দিচ্ছ এবং তাকে শাস্তিও দিচ্ছ। কিরকম ভাবে, ধরো তোমরা আমার কাছে কেউ পড়ছো, তোমরা ভালো যখন কিছু পারছো, পড়াশোনা করছো, আমি তোমাকে উপহার দিচ্ছি, আবার যখন তোমরা পড়াশোনা করে আসছো না আমি তোমাদের পানিশমেন্ট দিচ্ছি, এইরকম ভাবে। গ্রিজ হিজ পাম্পস, গ্রিজ হিজ পাম্পস মানে কি ব্রাইব, কাউকে ঘুষ দেওয়া, ঘুষ দিয়ে চাকরি। তাহলে গ্রিজ হিজ পাম্পস মানে কি কাউকে ঘুষ দেওয়া, সেটা চাকরির ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে। ইন কোল্ড ব্লাড, ইন কোল্ড ব্লাড মানে কি ডেলিবারেটলি, অর্থাৎ কি ইচ্ছাকৃতভাবে, ইচ্ছা করে, ঠান্ডা মাথায়, আমরা অনেক সময় বলি না একে ঠান্ডা মাথায় খুন করে দিয়েছে, তার মানে কি ইন কোল্ড ব্লাড অর্থাৎ কি ডেলিবারেটলি, ইচ্ছাকৃতভাবে। টু পাস অ্যাওয়ে, টু পাস অ্যাওয়ে মানে কি ডাই, মারা যাওয়া, আমরা অনেক সময় বলি হি পাসড অ্যাওয়ে, তার মানে কি সে মারা গেছে, হি ডাইড। স্ট্যান্ড বাই, প্লিজ স্ট্যান্ড বাই মি, তার মানে কি সমর্থন করা, আমার পাশে দাঁড়ানো বা কারোর পাশে দাঁড়ানো। স্ট্যান্ড বাই মানে কি সমর্থন করা বা কারোর পাশে দাঁড়ানো। পার্ট অ্যান্ড পার্সেল, পার্ট অ্যান্ড পার্সেল মানে কি ইসেনশিয়াল এলিমেন্ট, অর্থাৎ কি খুব প্রয়োজনীয় যে জিনিসগুলো, অনেক সময় আমরা বলি না পার্ট অ্যান্ড পার্সেল করে নাও, তার মানে কি যখন তোমরা হয়তো কোনো ভাড়া বাড়িতে থাকো, সাপোজ ধরে নাও তোমাকে পার্ট অ্যান্ড পার্সেল করতে হয়, তার মানে তোমার যে প্রয়োজনীয় জিনিসগুলো, ধরো তোমরা বেড়াতে যাচ্ছ, তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কি করতে হয়, পার্ট অ্যান্ড পার্সেল করে নিতে হয়। তাহলে পার্ট অ্যান্ড পার্সেল মানে কি ইসেনশিয়াল এলিমেন্ট, খুব প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলোকে বোঝায়। হ্যান্ড অ্যান্ড গ্লোভ মানে কি ভেরি ইন্টিমেট, খুবই অন্তরঙ্গ, যেমন তুমি এবং তোমার বন্ধু, তোমরা কি হ্যান্ড অ্যান্ড গ্লোভ ফ্রেন্ড, অর্থাৎ তোমরা খুব ইন্টিমেট, অন্তরঙ্গ, খুব কাছের বন্ধু, এইরকম ব্যাখ্যা করতে গিয়ে আমরা বলি ভেরি ইন্টিমেট বা হ্যান্ড অ্যান্ড গ্লোভ। ক্লিয়ার? ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তার মানে কি কালো এবং সাদায়, না, ইন রাইটিং, অনেক সময় তোমাদের যখন কোনো সমস্যা হয়, তোমরা বিভিন্ন দপ্তরে যাও, তোমাদের বলে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দিয়ে দাও, তার মানে কি সাদা কালোই না, ওটাকে লিখিতভাবে দিতে বলছে। তাহলে ইন রাইটিং, তোমার কোনো সমস্যা
কি সমস্যা হচ্ছে সেটা তুমি কি করো, আমাদের লিখিত আকারে দিয়ে দাও। ক্লিয়ার? নেক্সট, ইন এ নাটসেল। ইন এ নাটসেল মানে কি? ইন ব্রিফ, সংক্ষেপে। অনেক সময় আমরা বলি না যে এত বেশি বাড়িয়ে লাভ নেই, ওটাকে আপনি সংক্ষেপে বলুন। এত কিছু বলছেন, আমি বুঝতে পারছি না আপনার যে বিষয়, আপনার যে বক্তব্য আপনি বলতে চাইছেন সেটা আপনি কি করুন, সংক্ষেপে বলুন। ক্লিয়ার? ডায়েড ইন হার্নেস। ডায়েড ইন হার্নেস মানে কি? ডায়েড হোয়াইল ওয়ার্কিং। তোমরা অনেক সময় একবার এই শুনে থাকবে তোমরা বিভিন্ন চাকরির ক্ষেত্রে, যে জানিস তো ওই ছেলেটা ডাই ইন হার্নেসে চাকরি পেয়েছে। তার মানে কি? তার বাবা বা কেউ একজন চাকরি করতে করতে মারা গেছে। বিশেষ করে এখানে বাবা মারা গেলেই ছেলেরা চাকরি পায়, তাহলে চাকরি করতে করতে মারা যাওয়া। তাহলে ডায়েড ইন হার্নেস মানে কি? ডায়েড হোয়াইল ওয়ার্কিং, চাকরি করতে করতে মারা যাওয়া। যেহেতু সে চাকরি করতে করতে মারা গেছে এবং তার ছেলেটা চাকরি পেয়েছে, ওই জন্য ওর নাম হয়ে গেছে কি হিসাবে চাকরি পেয়েছে? ডাই ইন হার্নেস। ক্লিয়ার? নেক্সট, র্যাট রেস, খুবই গুরুত্বপূর্ণ। ফিয়ার্স কম্পিটিশন, হিংস্র প্রতিযোগিতা, যেটা তোমরা দেখবে এখনকার যুগে বিভিন্ন বাবা মায়ের মধ্যে দেখা যাচ্ছে। এই অমুক ছেলেটা এত ভালো করছে, তুই কেন পারছিস না রে? তুই কেন পড়ছিস না? তোকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, এই হতে হবে, সেই হতে হবে। আর তুমি কি হয়েছো? বাবা মাকে আমি বলছি, আপনারা কি হয়েছেন? আপনারা জীবনে কিছু করতে পারেননি, আর ছেলেদের বলছেন এই করো সেই করো, খেলাধুলা করা যাবে না, রাত দিন পড়াশোনা করো। একটা কি? র্যাট রেস, ইঁদুর দৌড়ের প্রতিযোগিতা, যেখানে আমরা আমাদের বাচ্চা বাচ্চা শিশুদের শৈশবকে নষ্ট করে দিচ্ছি, শুধু কি পিঠে ব্যাগের বোঝা চাপিয়ে দিচ্ছি। এটা করলে হবে না। নেক্সট, বাই ফিটস অ্যান্ড স্টার্টস। বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে কি? ইররেগুলারলি, মানে যেটা রেগুলার নয়, নিয়মিত নয়, অনিয়মিত। তোমরা কি করো? অনিয়মিত ক্লাস দেখো। বাই ফিটস অ্যান্ড স্টার্টস ইররেগুলারলি, তোমরা যদি ভালো করে এই ক্লাসগুলো না দেখো, অনিয়মিতভাবে দেখো, পরীক্ষায় চাকরি পাবে না, ভালো নম্বর স্কোর করতে পারবে না, তাই চাকরিটাও পাবে না। ক্লিয়ার? তাহলে তোমাদের রেগুলার হতে হবে। হার্ড অ্যান্ড ফাস্ট, ফিক্সড মানে কি? বাঁধা ধরা। দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল, এখানে কোনো বাঁধা ধরা নিয়ম নেই। কিরকম বাঁধা ধরা নিয়ম নেই? এই যে তোমাকে ক্লাসটা দেখতেই হবে, তোমার যদি ভালো লাগে তবে তুমি দেখবে। আমি তো আর তোমাকে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস দিয়ে দিইনি, টার্মস অ্যান্ড কন্ডিশন। যদি তুমি ক্লাসটা না দেখো তাহলে তোমাকে আমি 1000 টাকা ফাইন করব বা আমাকে 1000 টাকা দিতে হবে, এরকম কোনো নিয়ম নেই। তাহলে হার্ড অ্যান্ড ফাস্ট মানে কি? ফিক্সড, বাঁধা ধরা। যদি হার্ড অ্যান্ড ফাস্ট রুলস থাকতো তাহলে তোমাকে কি করতে হতো? প্রত্যেক দিন ক্লাস করতে হতো। তাহলে মনে রাখবে কি? হার্ড অ্যান্ড ফাস্ট মানে কি? ফিক্সড। আর যদি আমি বলি নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল, তার মানে কোনো বাঁধা ধরা নিয়ম নেই। আর যদি আমি বলে দিই সেখানে হার্ড অ্যান্ড ফাস্ট রুলস রয়েছে, তাহলে সেটা ফিক্সড। ক্লিয়ার? তাহলে আজ ছিল আমাদের পার্ট 4। 100টা পর্যন্ত আমরা করে নিলাম। অবশ্যই তোমরা জানাবে যে এই ইম্পর্টেন্ট ইডিয়মস গুলো তোমরা মুখস্থ করছো কিনা, এবং যেটা একটা রিকোয়েস্ট আমি তোমাদের করে থাকি যে প্রত্যেকটা ক্লাসের পর একটা করে কমেন্ট আর লাইক, যেটা তোমরা খুবই কমিয়ে দিচ্ছ করাটা, কিন্তু সেটা আমি কি বলবো, তোমাদের উপরেই ছেড়ে দিলাম, কারণ আমি তো তোমাদেরকে বেশি জোর করতে পারি না। কিন্তু যখন আমি কথা দিয়েছি এই কোর্সটাকে কমপ্লিট করাবো, তো আমি কমপ্লিট করাবোই। ইউটিউবের অনেক চ্যানেলের আমি জানি খুব প্রবলেম হচ্ছে, কিন্তু তাদের প্রবলেম হলে আমার কিছু করার নেই। এই কোর্স আমি ফ্রিতেই প্রোভাইড করব ডব্লিউবিপি এবং কেপির ছেলে মেয়েদের জন্য। তাহলে অবশ্যই তোমরা কিছু একটা কমেন্ট করো ভিডিওটা দেখার পর, এবং লাইকটা করে দিও, যেটা আমাকে আরো বেশি ইন্সপায়ার করবে তোমাদের সামনে আরো দারুণ দারুণ কন্টেন্ট প্রোভাইড করার জন্য। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।